কাঁকরগাছি অভিজিৎ সরকার হত্যা মামলায় এবার চার্জ ফ্রেম করা হলো। মোট ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ২০২১-এ ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এই ১৯ জনের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় চার্জ গঠন করা হলো আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে আদালতে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ তোলা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে অভিজিৎ সরকার প্রাক্তন বিজেপি কর্মী, যার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি, এবং তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে তাকে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়, সেই যে মামলা, সেই মামলার আজকে চার্জ গঠন হলো। যেটা জানা যাচ্ছে যে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েত সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। কিন্তু সেখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সিবিআই তরফ থেকে আজকে দাবি করা হয়েছে এবং এর আগেও দাবি করা হয়েছে যে পরেশ পালের উস্কানিতে এই খুনের ঘটনা ঘটেছে। এবং পরেশ পাল, যিনি তৃণমূলের প্রাক্তন এমএলএ, তোমায় জানিয়ে রাখি, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় প্রাক্তন বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পুলিশের অবসরপ্রাপ্ত এসি, তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ মোট ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে নগরদায়রা আদালতে। আমরা দেখেছি যে অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার, তিনি বারবার করে সরব হয়েছিলেন যে কিভাবে তার দাদাকে হত্যা করা হয়েছে, এবং সেই মর্মে লিখিত অভিযোগ এবং হাইকোর্ট অবধি জল গড়ায়। পরবর্তীকালে যে শুনানি হয়েছে সেই শুনানিতে আজকে যেটা দেখা যাচ্ছে যে পরেশ পালের বিরুদ্ধে যেটা অভিযোগ তোলা হয়েছে যে পরেশ পালের উস্কানিতে এই ঘটনা, যদিও যে কজন অভিযুক্তের নাম উঠেছে বা চার্জ গঠন ঘটা হয়েছে সেই অভিযুক্তরা কিন্তু তাদের দোষ তারা স্বীকার করেননি, বরঞ্চ তারা বলেছেন তারা নির্দোষ। সব মিলিয়ে অভিজিৎ সরকার খুনের ঘটনায় চার্জ গঠন হলো আদালতে। ধন্যবাদ আবির। দেখুন, আজকে ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। তার মধ্যে স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ এবং ৩ পুলিশ কর্মী, শুভজিৎ সেন, দীপঙ্কর এবং রত্না সরকার সহ আরও যেসব খুনিরা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। না, খুশি তো শুধু চার্জ গঠন হলো। এই খুনি পরেশ পাল, স্বপন সমাদ্দাররা যবে জেলের ভেতরে যাবে তবে খুশি হব, ভাইয়ের বিচার যবে পাবো। মহামান্য বিচারকের উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরবর্তী সময়ে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, যেখানে আরও 18 জন, টোটাল 19 জনের এগেনস্টে আরও চার্জশিট দিয়েছিলেন। তার মধ্যে তৎকালীন বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এরাও ইনক্লুডেড ছিলেন। সেই চার্জশিটেরই আজকে চার্জ গঠন হলো। এই চার্জ গঠনের ক্ষেত্রে যে মুখ্য যেগুলো সেকশন বা যে ধারাগুলো আনা হয়েছে তা হচ্ছে অভিজিৎ সরকারকে খুন এবং খুনের প্ররোচনা দেওয়া, এই ধরনের চার্জ গঠন, এবং সাথে লুটপাট করা, ডাকাতি করার মতো চার্জও আনা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে, এবং আগামী দিন এই মামলার সাক্ষীর জন্য ধার্য করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।